সামহাউ এটা এখনো ভেবে দেখিনি। এটা আসলে বলা যাচ্ছে না, বাট বিকিনি অ্যাভয়েড করাটাই উচিত, কারণ এটা আমাদের বাংলাদেশ। বেসিক্যালি আমার যদি মনে হয় যে আমার ক্যারেক্টারের সাথে কোনো ক্যারেক্টার আমি ম্যাচ পাচ্ছি, বা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার সুবিধা হচ্ছে ক্যারেক্টারে কাজ করা যায়। আমি ঠিক সেইভাবে কাজ করতে পারবো। আমার এক্সট্রা কোনো অনুভূতি, এক্সট্রা কোনো এক্সপ্রেশন, ওভারঅল কোনো কিছুর দরকার নেই, যেটা রিয়েলিস্টিক সেটা আমি দিতে পারবো। তো হ্যাঁ, অবশ্যই আমি কাজ করবো। এভারেজ, স্বস্তিকা মুখার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা ব্যানার্জি, তারপরে আমাদের বাংলাদেশের জয়া হোসেন, এরা কিন্তু ওভারঅল সব কাছাকাছি। বাঁধন, এখন ওই যে রুনা ম্যাম, মানে এরা সবাই কিন্তু মানে অ্যাজ ইউজুয়াল কাছাকাছি অভিনয় করে, খুব সুন্দর, সবাইকে ভালো লাগে। যে আজকে যে কাজটা করলাম এটা ওটিটি প্ল্যাটফর্মের কাজ। এর আগেও আমি 2টা কাজ করেছি, এক্স লাভ আর হচ্ছে ব্যাড গার্লস। তো ব্যাড গার্লসের শুটিং এখনও বাকি আছে, ওটা একটা ওয়েব সিরিজ। ওইটার একটা প্ল্যানিং ছিল, তো ওইটা 5 তারিখ থেকে আবার স্টার্টিং হবে। তো আশা করি ওইটা অনেক ভালো হবে। ওইটাও ওটিটির কাজ ছিল। আমি হচ্ছে লিড কাস্টিংয়ে কাজ করতেছি। তো এটা একটা প্রতিশোধ পরায়ণ একটা স্টোরি। আর হচ্ছে পার্সোনাল লাইফে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সাময়িক যে সম্পর্ক থাকে পার্সোনাল, সেটা নিয়ে অনেক ঘনিষ্ঠতা কম থাকলে যখন যে সমস্যাগুলো ফেস করতে হয়, সামহাউ থার্ড পার্সন যখন ইন করে, তো এই কিছু বিষয় নিয়ে, আরও কিছু বিষয় নিয়ে প্রতিশোধমূলক পরায়ণ একটা গল্প তৈরি হয়েছে। কাজের জায়গাটা যুক্ত হয়েছি আসলে বাচ্চাকাল থেকে একটা শখ ছিল আমি মিডিয়াতে কাজ করব। তো দ্যাটস ওয়াই আমার যত সিনিয়র কোয়ার্টিস এদেরকে দেখে আমার আসলে একটা স্পৃহা জাগতো যে আমিও একটা সময় তাদের মতো কাজ করব। তো দ্যাটস ওয়াই এইভাবে আসা আর কি যুক্ত হয়েছি। অনুসরণ করি বলতে হচ্ছে সবারই কাজ দেখা হয়, কিন্তু আমি আসলে বেসিক্যালি কলকাতার ঋতুপর্ণাকে খুব পছন্দ করি। এভরিথিং আমি তার ফ্যান, আমি তার আইডল, মানে সে। এভারেজ, স্বস্তিকা মুখার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা ব্যানার্জি, তারপরে আমাদের বাংলাদেশের জয়া হোসেন, এরা কিন্তু ওভারঅল সব কাছাকাছি। বাঁধন, এখন ওই যে রুনা ম্যাম, মানে এরা সবাই কিন্তু মানে অ্যাজ ইউজুয়াল কাছাকাছি অভিনয় করে, খুব সুন্দর, সবাইকে ভালো লাগে। ইচ্ছা আছে আরও কাজ করার, ভালো কাজ করার। আরও রিসেন্ট আমার একটা বঙ্গতেও কথা চলতেছে, তো সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতে স্টার্ট হবে। কোনো প্লাস কন্টেন্ট করতে চাই না, যেটা রিয়েল স্টোরি, লাইক হচ্ছে আমাদের এখন সমাজে যেই ঘটনাগুলো ঘটতেছে, যেটা দিয়ে মানুষ কিছু শিখতে পারবে, যেটা দিয়ে মানুষ কিছু সংগ্রহ করতে পারবে, যে মানে দেখার যে আকর্ষণটা, মিডিয়ার যে সাইটটা বা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের যে আকর্ষণটা, এই জায়গাটা ধরে রাখার যে যৌক্তিকতার যে কাজগুলো, স্টোরি ওয়েজগুলো, সেগুলো আমি করব। তো ওই টাইপের কিছু সামহাউ এটা এখনও ভেবে দেখিনি। এটা আসলে বলা যাচ্ছে না, বাট বিকিনি অ্যাভয়েড করাটাই উচিত, কারণ এটা আমাদের বাংলাদেশ। আসলে ওই সিচুয়েশনে এখনও আসেনি, তো আমি এখনও বলতে পারছি না এটা।